নির্বাচন জনগণের অধিকারকে সুনিশ্চিত করে, নির্বাচন জনগণের মালিকানা সুনিশ্চিত করে, নির্বাচনই জনগণের নাগরিকত্বকে প্রতিফলিত করে। নির্বাচন যদি না হয় অথবা নির্বাচনের নামে যদি ধোঁকা হয়, তাহলে জনগণের অধিকার, জনগণের মালিকানা, জনগণের নাগরিকত্ব অস্বীকার হয়ে যায়, উৎখাত হয়ে যায়। নির্বাচন না হওয়া যেমন ক্ষতিকর, নির্বাচন না হওয়া যেমন জনগণের জীবন স্বাধীনতা, নাগরিকত্ব, কর্তৃত্ব, মালিকানা অস্বীকার, তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে নির্বাচনের নামে জালিয়াতি কিংবা প্রহসন হওয়া। আমরা বাংলাদেশে এবং আরো অনেক জায়গায় নির্বাচনের নামে প্রহসন, জালিয়াতি দেখতে পাই। আমরা জনগণকে সচেতন হতে হবে যেন নির্বাচনের নামে জালিয়াতি, প্রহসন না হয়, নির্বাচনের নামে রাষ্ট্র জবরদখলের চক্রান্ত না হয়। আমরা অতীতে সেটা হতে দেখেছি। এই জন্য সুষ্ঠু নির্বাচন, সব নাগরিকের অংশগ্রহণের নির্বাচন খুবই জরুরি বিষয়। এটা যার যার বিশেষ আদর্শকে রক্ষার জন্য যেমন প্রয়োজন, ধর্মকে রক্ষার জন্য প্রয়োজন, রাষ্ট্রকে রক্ষার জন্য প্রয়োজন, গণতন্ত্রকে রক্ষার জন্য প্রয়োজন, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতাকে, নিরাপত্তাকে, অর্থনীতিকে গতিশীল রাখার জন্য অবশ্যই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন অপরিহার্য প্রয়োজন। আর সেজন্য কতগুলো জরুরি শর্ত আছে। প্রথমত, সরকারকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত হতে হবে এবং একই সাথে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনকেও দলনিরপেক্ষ হতে হবে, পক্ষপাত দুষ্ট নয়, পক্ষপাত মুক্ত হতে হবে। সব নাগরিকের, সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করতে হবে এবং একই সাথে গণতান্ত্রিক পরিবেশ, সব দল যেন তার মত পথ আদর্শ জনগণের কাছে নিরাপদে তুলে ধরতে পারে, সবাই যেন সভা সমাবেশ করতে পারে, সেটা ঠিক থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাই সরকার কোন কোন দলকে বিশেষ প্রশ্রয় দিয়ে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে, রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে, দুর্নীতির মধ্য দিয়ে তাদেরকে রাষ্ট্র জবরদখলের সুযোগ করে দিচ্ছে, নির্বাচনকে, রাজনীতিকে, গণতন্ত্রকে কলুষিত করছে। আবার আমরা কিছু দলকে সরকার অন্যায়ভাবে বৈষম্য করছে, আমাদের অধিকার হরণ করছে, আমাদের সভা সমাবেশ নিষিদ্ধ করছে। এভাবে অন্যায় বিচার যদি হয় এরকম, তাহলে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র হবে না, প্রশাসন জালিয়াতি হবে, ধোঁকাবাজি হবে, রাষ্ট্র ধ্বংস হবে, গণতন্ত্র ধ্বংস হবে, জনগণের অধিকার ধ্বংস হবে। ইতিহাসে সেটা কলঙ্ক হিসাবে, সেটা একটা দুর্নীতি হিসাবে সাব্যস্ত হবে। এছাড়াও নির্বাচনের জন্য সামাজিক নিরাপদ পরিবেশ প্রয়োজন, সব মানুষ যেন নিরাপদে ভোট দিতে পারেন, কিন্তু বর্তমানে সেটা নাই। বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাস চলছে, জনগণের নিরাপত্তা নাই, খুন খারাপি হচ্ছে, মা বোনরা রাস্তায় বের হতে পারছেন না, জঙ্গিবাদী দলগুলো মা বোনদের ভোটাধিকার অস্বীকার করে এবং তাদেরকে ভোট কেন্দ্রে যেতে না পারে হুমকি দিচ্ছে এবং আরো অনেকভাবে সন্ত্রাস চলছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের জন্য একমাত্র পথ হচ্ছে মোবাইল থাম নির্বাচন। মোবাইলের মাধ্যমে, আঙ্গুলের ছাপের মাধ্যমে, যার যার মার্কায়, যার যার পাসওয়ার্ড, যার যার ভোটার আইডির মধ্য দিয়ে নির্বাচন এটা যদি হয়, তাহলে দেশের ভিতরের বাহিরের সকল নাগরিক নিরাপদে ঘরে বসে ভোট দিতে পারবেন। এতে করে সবার নাগরিকত্ব, সবার ভোটাধিকার সুনিশ্চিত হবে। আর না হয় অর্ধেকেরও বেশি ভোটার বাদ পড়ে যাবেন এবং সেটা সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্রের সত্যিকারের নির্বাচন দাবি করা যাবে না। তো এই জন্য ইনসানিয়াত বিপ্লব, আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি, তারা দলনিরপেক্ষ হবেন, পক্ষপাত মুক্ত হবেন, সবার প্রতি সুবিচার করবেন এবং ক্ষমতার বলে কাউকে বাধা দেওয়া, কাউকে আবার বিশেষ প্রশ্রয় দেওয়া, এই ধরনের দুর্নীতি, জালিয়াতির আশ্রয় নেবেন না। অপরদিকে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য মোবাইল থাম নির্বাচনের ব্যবস্থা করবেন, আর না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। একই সাথে জনগণকেও সচেতন হতে হবে। জনগণ যদি একক ধর্মের নামের সাম্প্রদায়িক জঙ্গিবাদী হিংস্র রাজনীতিকে, খুনের রাজনীতিকে প্রশ্রয় দেন, জনগণ যদি নাস্তিক উদ্ভূত বস্তুবাদী চেতনা ভিত্তিক, বস্তুবাদী জাতীয়তাবাদী মানবতা বিধ্বংসী স্বৈর রাজনীতিকে প্রশ্রয় দেন, তাহলে ধর্ম, জীবন, রাষ্ট্র, গণতন্ত্র সব ধ্বংস হবে। তাই জনগণকে রাষ্ট্র রক্ষা করতে হলে, গণতন্ত্র রক্ষা করতে হলে, জীবনের স্বাধীনতা রক্ষা করতে হলে, জীবনের নিরাপত্তা রক্ষা করতে হলে, অর্থনৈতিক সমৃদ্ধি আনতে হলে, দুর্নীতি, অবিচার, শোষণ, খুন, সন্ত্রাস, পাশবতা দূর করতে হলে এবং সর্বোপরি ধর্মকে, যার যার ধর্মকে রক্ষা করতে হলে, যার যার বিশেষ আদর্শ নিয়ে চলতে হলে, অর্থাৎ রাষ্ট্র সার্বজনীন হতে হলে জনগণকে
পুষ্টিবাদী শরীর রাজনীতি বর্জন করে মানবতা রাজনীতিকে ভোট দিতে হবে, মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর না হয় মিথ্যাকে, জুলুমকে, অবিচারকে, চোর ডাকাতকে ভোট দিয়ে রাষ্ট্র এবং জীবন কখনো মুক্ত হবে না, ধর্ম এবং স্বাধীনতা সুরক্ষিত হবে না, গণতন্ত্র এবং মানবাধিকার, জীবনের স্বাধীনতা, অর্থনৈতিক সমৃদ্ধি কখনো আসবে না। তাই ইনসানি বিপ্লব একদিকে সরকার এবং কর্তৃপক্ষকে যেমন দায়িত্বশীল হওয়ার আবেদন জানাচ্ছে, অপরদিকে জনগণকেও মানবতা রাজনীতি বুঝে মানবতা বিরোধী রাজনীতি, রাষ্ট্র বিরোধী রাজনীতি, ধর্ম বিরোধী রাজনীতি বর্জন করে মানবতা রাজনীতির ধারায় আসার অনুরোধ এবং আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।